মহাশয় আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমার পুত্র প্রিয় কুমার এখন এই লেখাপড়া করার উপযুক্ত প্রাপ্য বয়স হয়েছে। তাই আমি মনস্থির করেছি আমার পুত্র প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে পড়ালেখায় সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কিন্তু মন্ত্রী মহাশয়, এতে আপনার কি অভিমত? হ্যাঁ মহারাজ, আমার কোনো মত নেই মহারাজ। আপনি সমর্থন আছেন তখন আমার কোনো অমত নেই। কিন্তু মন্ত্রী মহাশয়, তাহলে আগামীকাল আমার পুত্র প্রেম কুমারকে ওই স্কুলে ভর্তি করে দিতে হবে এবং স্কুলে ভর্তি করে দিয়ে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমি তাই করব মহারাজ, আমি তাই করব। বেশ, আমি খুশি হলাম আপনার কথা শুনে মন্ত্রী মহাশয়। এবার আমার ক্লান্ত বোধ হচ্ছে, এখন আমি অন্তঃপুরে চলে যাচ্ছি। তাই চলুন মহারাজ, তাই চলে আসুন মন্ত্রী মহাশয়, তাই চলে আসুন। তাড়াতাড়ি স্কুলে আয়, নাইলে স্যারে ব্যাট মারবো। ওই জন্টু, এই স্যার আজকে স্কুলে আসবে না। এই স্যার কেন স্কুলে আসবে না? স্যারে আচ্ছা হয়েছে, স্যারের কোনো বাচ্চা না, স্যারের বলছে বাচ্চা হইবে। খাবো আমার কবা ভুল হয়ে গেছে। আর তোদের বসে এটা তুই বলতে আমার কাছে কি বলতে সারা সারা পড়া দে। ওই মন্টু, একটু পরে দেখবি তোর বেড়া মাই বানাচ্ছে। ওই বেড়া কি জানো? ওই বেড়া কারে বা তা তো জানি না তুই কোন স্টাইলে বসে দিতে চাস। আরে বড় লোক আছে না, বড় লোক আর আমাকে পড়া দে। এখানে বস আগে। ও বেদ সারে সারে বলছে। ওই ভাই, লাই না না, ওই ওই মন্টু, বলছিলাম না তোর বেড়া মাই বানাচ্ছে। ওই দেখ তোর বেড়া। ওই জন্টু, করে কি রে? তোর বেড়া মাইছে, কইছিলাম না তোর বেড়া মাই বানছে। ওই দেখ তোর বেড়া। ওরে ভাই কইছে, ও সাসরা ভাই সাস, কথা বল শুনছ। ওখানে চুপ করে বস, ওখানে বস। আয় মন্টু, আয় পড়া দে, আমার কাছে তাড়াতাড়ি পড়া দে। স্যার, এই আমার যা পড়া ছিল ওই শালার কাছে দিয়েছি, আমার কাছে কোনো পড়াশোনা নাই। এই ঝন্টু, পড়া শিখেছিস? হ স্যার, সব পড়াই না পারি। আপনি যেটা ধরবেন এই খালি স্যার আমি পারুম না, আর সব পারি। তাহলে ওখানে বস। তোমাদের সবাই পড়া হয়েছে তো? সবাই পড়া বের করো। মাস্টার মশাই কি স্কুলে আছেন? মাস্টার মশাই বসেন বসেন, আসন গ্রহণ করুন। হ্যাঁ মন্ত্রী মশাই, আমি বলতে আসিনি মাস্টার সাহেব, আমি এসেছি আমার এই প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ সুন্দর কথা। মাস্টার মশাই বলুন, আপনার ভর্তি ফিস কত আর আপনার মাসিক বেতন কত?
মন্ত্রী মশাই, আমার ভর্তি ফিস 300 টাকা আর মাসিক বেতন 500 টাকা, এই 800 টাকা মোট দিতে হবে। এই নেন আপনার 800 টাকা। এই তো মাস্টার মশাই, মহারাজের আদেশ, এই প্রেম কুমারকে আপনার পুত্র মনে করে লেখাপড়া শিক্ষা দেবেন, বেশ, আর যেন কোনো ভুল না হয়। এবার আমি আসি। তোমার নাম কি যুবক? স্যার, আমার নাম যুবরাজ প্রেম কুমার। বেশ সুন্দর নাম, আমি খুশি হলাম। ভালোভাবে লেখাপড়া করবে। স্যার, আজ আমাদের স্কুলে এই যুবরাজ প্রেম কুমার পড়তে এসেছে। এই জন্য আমরা সবাই আনন্দ ছুটি চাই স্যার। সেই উপলক্ষে আমাদের সময় ছুটি দিন। বেশ বলেছিস। যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, এত সুন্দর আনন্দের কথা। সেই উপলক্ষে তোমাদের সকলের ছুটি। স্যার, আমাদের কি জানি কইলো ছুটি ছুটি মানে কি রে? আমার একটু বুঝে দে। ও স্যার, না, তাহলে সামনে খারাপ দেখে দে। দেখে দিবি? তাহলে আমি ঠিক আছে, আমি দাঁড়াইছি, তুই আমার একটু দেখে দে। এবার বল। হেট, 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 হেট। আর আমার ভালো লাগছে না। ওই তো রাজবাড়ি দেখা যাচ্ছে। আমি ওই রাজবাড়িতে গিয়ে ওই ফুলবাগান থেকে এর চেয়ে বড় কিছু ফুল তুলে একটু মালা গাঁথি, তবু তো আমার ভালো লাগবে, তাই না? ভীষণের রক্তের দাম আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না। জল পিপাসায় আমার প্রাণ যায়। এখন আমি জল কোথায় পাবো? ওই তো সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা মিটাবো। কে কে যেন জল জল বলে চিৎকার করছে। যাই, আমি গিয়ে বরং দেখে আসি কে জল জল বলে চিৎকার করছে। বুঝছাই, ইস, আমার তো একেবারেই মনে নেই। বাবা তো আমাকে বারবার বলেছে, মা আলো তুই একদম বাড়ির বাইরে যাবি না, কিন্তু এদিকে জল না দিলে আমার যে ভীষণ পাপ হবে। বুঝছাই, তাই হবে। এর চেয়ে বরং আমি জল তৃষ্ণা মানুষকে কিছু জল দিয়ে আসি। তাহলে কি আমাকে জল আমি দেবে না? ভাবছি, রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা দেরি ভিখারি, আমরা যে জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি তোমরা যে পাত্রে জল পান করো আমাকেও সেই পাত্রে জল দাও। জল পিপাসা আমার প্রাণ যায়। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। জল পিপাসায় আমার প্রাণ যায়। আমি যার সহ্য করতে পারছি না। তোমার এই তো আমি আপনার জন্য জল এনেছি, এবার আপনি জল পান করুন। হ্যাঁ, আমি জল খাবো। জল দাও। জল পড়ে গেলে কেন? তাহলে কি আমার ভাগ্যে জল নেই? মানে
তোমার আপনি দাদা এক্ষুনি আমি জল আপনার জন্য আবার আনবো। তোমার এই তো আমি আপনার জন্য জল এনেছি, এবার আপনি আবার জল পান করুন। না সুন্দরী, আজ আর আমি তোমার হস্তের জল পান করবো না। অন্য একদিন এসে তোমার হস্তের জল আমি পান করবো। তাহলে এখন আমি যাই সুন্দরী। তোমার যাই বলতে নেই বলুন, আমি আসি। তাহলে আমি আসি। বাহ, কি সুন্দর তাই না? দেখে মনে হয় তার প্রেমেই পড়েছে। ধুর ছাই, বামন হয়ে গিয়ে আর চাপকে ধরা যায়, আমি এসব ভাবি না। মা আলো, মা আলো, বাবা, তোমরা এসেছো বাবা? তোর মুখ খানা যেন বলিং দেখছি। বাবা, তোমাদের আশা বিলম্ব দেখে তাই তো আমার মুখখানা এত মলিন লাগছে। মা, তোর কেউ কিছু বলেছে? বল। না বাবা, আমাকে কেউ কিছু বলেনি। ঠিক আছে, তুই ভগবান হ্যালো, আমার কি এই কপালে আমার ভাগ্যে কি এই ছিল? ভগবান তুমি আমার সহায় থেকো, ভগবান তুমি আমার সহায় থেকো। বাবা, তুমি এমন করে আর ভেবো না বাবা। আলুর বাবা, আলুর বাবা, বলো নীলম। তুমি আবার কি মেয়ের কাছে গিয়ে আবার পরামর্শ নিচ্ছ নাকি? না, আমি তো মেয়ের কাছে কোনো পরামর্শ নেইনি। তাহলে দেরি না করে তুমি রাজবাড়িতে যাও, হ্যাঁ, গিয়ে বেতনটা নিয়ে আসো। মা আলো, বলো বাবা। আমি রাজবাড়িতে যাচ্ছি আমার ওই বেতন আনতে। আমি রাজবাড়ি থেকে বেতন নিয়ে ভালো একখানে কাপড় আনবো তোর জন্য। শুধু কাপড় বললে হবে? আমার জন্য লাল তোর জন্য লাল বাবা। শাড়ি আনবো। তাড়াতাড়ি যাও আলুর বাবা, আনবো। নইলে তো আমাদেরকে না খেয়ে থাকতে হবে। না না না, বাবা। আমি রাজবাড়ি থেকে বেতন পেয়ে তোমাদের জন্য ভালো বাজার করে আনবো। তারপরে আমি ওরা একসাথে বসে খাবো। ঠিক আছে বাবা, তাহলে- তুমি তাড়াতাড়ি ওই রাজবাড়িতে গিয়ে বেতনটা নিয়ে আসো,